বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 16ই নভেম্বর, রোজ রবিবার, সপ্তাহের প্রথম কার্য দিবস। আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। আমি পরবর্তী আলোচনায় আপনাদের সঙ্গে অবশ্যই আপনাদের স্টক নিয়ে কথা বলবো। আজকে মার্কেটের আপনারা বিভিন্ন সময়ে দেখেছেন ডাউন ট্রেন্ড। আপ ট্রেন্ডটা দিনের শুরুতে ছিল এবং স্বাভাবিকভাবেই যারা ব্যবসা করেন বা ব্যবসা সম্পর্কে বোঝেন তারা বুঝতে পেরেছিলেন যে ফেক আপ ট্রেন্ড ছিল। তো যাই হোক, পরবর্তীতে মার্কেট সময় করার সঙ্গে সঙ্গে আরো ভয়ঙ্কর রূপে ডাউন ট্রেন্ডে আসে এবং সর্বশেষ আমরা দেখেছি যে 1:30-2টার কাছাকাছি এই সময়টাতে মার্কেট ডাউন থেকে আপ ট্রেন্ড কনফার্ম করে এবং আপ ট্রেন্ড গিয়ে সে বেশ বড় একটা মুভমেন্টে দেয় এবং দিন শেষে আমরা দেখেছি 4764 এই জায়গাতে সে তার হাই ক্রিয়েট করে। তো মার্কেটের আজকে বিভিন্ন বিষয় ইস্যু ছিল। বিশেষ করে আজকে সংবাদ সম্মেলন হয়েছে মার্কেটের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে বিভিন্ন ভাবে আমরা দেখেছি যে একটা মানববন্ধন টাইপের একটা কিছু হয়েছে মার্কেটে। তো যার কারণে এবং সর্বশেষ একটা ইস্যু আপনারা অবশ্যই জানেন যে চেয়ারম্যানের একটা পদত্যাগ করার জন্য বা চেয়ারম্যান সরে যাচ্ছেন এই মর্মে একটা সংবাদ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। তো যার কারণে সবকিছু মিলিয়ে মার্কেটের একটা আপ ট্রেন্ড শেষ মুহূর্তে এসে আমরা দেখতে পেয়েছি। তবে আমরা গত বৃহস্পতিবারে আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটের যে বিষয় যেটি রয়েছে সেটি আমরা হয়তো 2-1 দিন স্বাভাবিকভাবে মুভমেন্টের প্রত্যাশা করতে পারি, তবে এই প্রত্যাশাটা আসলে টেকসই প্রত্যাশা হবে না। তো আজকে মার্কেট 30 পয়েন্ট পজিটিভ ভাবে শেষ করেছে। আমাদেরকে আরো অবজার্ভ করতে হবে। আমি আমার একজন অ্যানালিস্ট হিসেবে আপনাদেরকে বলবো যে 2-3 দিন আপনাদেরকে অবজার্ভ করতে হবে মার্কেটটাকে। আজকেও আপনারা দেখেছেন যে পুঁজিবাজার বিনিয়োগ সম্মিলিত ছিল, সংগঠন ছিল, তারা কিন্তু মার্জিনাল নীতিমালা 2025 যেটা মানে কালো আইন হিসাবে অভিহিত করেছেন এবং সেই অভিহিতর ব্যাপারে তারা চেয়েছেন যে এটা যেন বাতিল করা হয়। তো সবকিছু মিলিয়ে মার্কেটে একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাওয়ার। তো এটি আসলে কতটুকু কনফার্ম করবে, আপনারা দেখেছেন যে মার্কেটের যে হাই ছিল 4764, সেখান থেকে প্রায় 32 পয়েন্ট ডাউন এসে কিন্তু ক্লোজ করেছে, তাই না? তো এটিও কিন্তু আপনাদেরকে আমি বলবো যে অবশ্যই মাথায় রাখবেন এবং আপনারা হয়তো আরো অবগত রয়েছেন। আজকে আমি খুব তথ্য নির্ভর কিছু কথা আপনাদের কাছে শেয়ার করতে চাই। আপনারা জানেন যে আমাদের শেয়ার মার্কেটে বিভিন্ন ইনভেস্টর রয়েছেন, বিদেশি ইনভেস্টরও রয়েছেন। তারা বিভিন্ন সময় বিভিন্ন শেয়ারে বিনিয়োগ করে থাকেন। তো এর মধ্যে আমরা দেখেছি যে তারা হিউজ পরিমাণে শেয়ার কিন্তু বিক্রি করেছেন। তো এই বিক্রিটা আমার কাছে যেটি মনে হয়েছে যে 169 কোটি টাকা সামথিং তারা শেয়ার বিক্রি করেছে এবং এই আমাদের শেয়ার বাজারে যে তালিকাভুক্ত ডিএসই তে যে তালিকাভুক্ত 360টি কোম্পানির মধ্যে 34টি কোম্পানিতে কিন্তু বিদেশিদের অ্যাকাউন্ট থেকে শেয়ার বিক্রি করা হয়েছে এবং যার মূল্য যেটা 170 কোটি টাকা প্লাস বা 169-70 কোটি টাকা প্লাস। এবং এই 170 কোটি টাকার যে ইটা ছিল, তারা 13টি কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন।
তো এই 169 কোটি টাকার বিপরীতে তারা কিন্তু মাত্র 2.5 কোটি 3 কোটি বা 3 কোটির মতো শেয়ার কিন্তু তারা আবার নতুন করে বাই করেছেন। বিশেষ করে আপনারা যদি দেখেন যে কয়েকদিনের ফান্ডামেন্টাল যদি আমরা কোনো স্টক দেখে থাকি, বিশেষ করে স্কয়ার ফার্মাসিউটিক্যাল, যেখানে প্রায় 24,82,000 শেয়ার কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা বিক্রি করেছেন, যার প্রায় বাজার মূল্য ছিল 53 কোটি টাকা। তারপরে আমরা এমজেএল এর কথা বলতে পারি, যেখানে প্রায় 22 লাখ শেয়ার বিক্রি করা হয়েছে, যার মূল্য ছিল 21 কোটি টাকার মতো। তৃতীয় সর্বোচ্চ শেয়ার বিক্রি করা হয়েছে সিটি ব্যাংক থেকে, প্রায় 50 লাখ 30,000 40,000 বা সামথিং 20,000 এর টাইপের শেয়ার বিক্রি করা হয়েছে, যার মূল্য ছিল প্রায় 12 কোটি টাকার মতো। ব্র্যাক ব্যাংকের শেয়ার ছিল, সেখানে তারা 16 লাখের মতো শেয়ার বিক্রি করেছে। প্রাইম ব্যাংকের শেয়ার বিক্রি করেছে। আমাদের বাংলাদেশ শিপিং কর্পোরেশন যেটা ছিল বিএসসির, সেটা আইডিএলসি বলি বা মারিকো বাংলাদেশের কথা বলি। তো এই যে শেয়ারগুলো থেকে যে শেয়ারগুলো সেল করা হয়েছে, এটার একটা কিন্তু ভালো প্রেসার ছিল। এবং আজকে আপনি যদি দেখেন যে গ্রামীণ ফোনের প্রায় 7 কোটি টাকার, প্রায় 2,70,000 টাকার শেয়ার তারা সেল করেছে। বার্জার্স পেইন্ট থেকে সেল করেছে, ডিবিএইচ থেকে সেল করেছে, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, লাফার্স হোলসিম, বিএসআরএম স্টিল। তো এই যে স্টক থেকে তারা সেল করে সব ফান্ডাতে সেল প্রেসার ক্রিয়েট করেছে, এবং তারা সেখান থেকে সেল করে মাত্র 2.5 কোটি 3 কোটি টাকা, যেটি বারবার বলছে। আমরা একটা সময় দেখেছিলাম যে আন্দোলনের যাওয়ার জন্য বিভিন্ন হাউসে থেকেও অনেক কিছু বলা হয়েছে, যে একটা মানববন্ধন বা যে ধরনের হচ্ছিল, আজকে যেটি হয়েছে। তো সবকিছু মিলিয়ে মার্কেটের যে আজকে যে বিষয় ছিল, এটি মূলত মার্কেটের শেষ সময়ে রাশেদ মাকসুদের পদত্যাগের বিষয় বা যে এটা হয়েছে, সেই কারণেই কিন্তু আজকে মার্কেটের এই আপ ট্রেন্ডটা। তো এটা কতটুকু কনফার্ম হবে সেটা আসলে এখন পর্যন্ত আমরা অ্যানালিস্টরা, যেটি আপনাদেরকে বলেছি যে আমি এখন অ্যানালাইসিস করে দিলাম, বাট সেটা কার্যকারিতা কিন্তু খুব হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ মার্কেটটা কিন্তু সেইভাবে আমাদের দিয়ে হচ্ছে না। মার্কেট মেকার যারা রয়েছেন তাদের কথার উপর ভিত্তি করে মার্কেটটা এই মুহূর্তে চলছে। সুতরাং আমি বলবো যে আরো 2-3টা দিন মার্কেটটা আপনারা অবজার্ভ করেন। বিশেষ করে আমি তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ যারা রয়েছে বা আমার ব্যক্তিগতভাবে যারা অনারিয়ামের মাধ্যমে সংযুক্ত রয়েছে, প্রত্যেককেই কিন্তু আমি মেসেজটা দিয়ে দিয়েছি যে আজকে মার্কেট পজিটিভ থাকবে। এবং ইভেন সকালে যে পতনটা হলো সেখানেও কিন্তু আমরা বলেছি যে শেষ মুহূর্তে মার্কেট ঘুরে যাবে। তো এটা আমাদের কাছে অনেকটাই নিশ্চিতভাবে ধরা দেয়, এবং অনেকেই অনেক কিছু 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 বাই করেছেন, তাদেরও হয়তো কেউ প্রফিটের সুযোগ থাকবে। বাট আমি মনে করি যে অবশ্যই এটা অবশ্যই আপনার ধৈর্য পরীক্ষা দিতে হবে, এর বিকল্প এই মুহূর্তে নেই। আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ছিল, সময় সংক্ষিপ্ততার কারণে আসলে আমরা সেটা নিয়ে আলোচনা না করি। আমরা সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আমি ব্যক্তিগতভাবে, যে আপনারা অবশ্যই ধৈর্যের পরীক্ষাটা আপনার উত্তীর্ণ হতে হবে মার্কেটের এই পরিস্থিতি থেকে। আজকে 237টি স্টকের আপ ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 112টি। সবচেয়ে থেকে দেখেন উল্লেখযোগ্য যে বিষয়টি এটি ছিল, মার্কেটের গত দিনে আমরা লেনদেন দেখেছিলাম 383 কোটি টাকা, এবং আজকে মার্কেট পজিটিভ, সেইখানে মার্কেটের লেনদেন কিন্তু কমে গিয়েছে, 298 কোটি টাকার লেনদেন হয়েছে। অর্থাৎ গত দিনের তুলনায় কিন্তু আজকে 85 কোটি টাকার লেনদেন কম হয়েছে। এখন আমি যদি আপনাদেরকে বলি, আমরা গত দিন আপনাদের সাথে বৃহস্পতিবারে যারা আমার নিয়মিত আলোচনা শুনে থাকেন, তাদেরকে আমি বলবো যে আপনারা যারা আমার আলোচনা শুনেছিলেন, আমি গতদিনে আমার আলোচনার প্রথম যে স্টকটি ছিল সেটা ছিল রানার অটো। আমরা আজকে রানার অটোটাকে হল্টেড অবস্থায় পেয়েছি, আলহামদুলিল্লাহ। এটা আমাদের অনেকের আমরা বাই করিয়েছি। আমাদের গতদিনের ছিল আইসিবি,
আপনারা যারা নতুন এখন শুনতেছেন বা আমাকে নিয়মিত শোনেন তারা একটু বৃহস্পতিবার আলোচনাটা শুনলে আমার এই যে সেটি সত্যি কিনা মিথ্যা সেটিও আপনাদেরকে একটু বুঝতে সহজ হবে। আমরা আইসিবির কথা বলেছিলাম, আজকে আইসিবির অবস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এসপিসিএল এর কথা বলেছিলাম, এসপিসিএল সেটিও আপনারা দেখবেন যে এসপিসিএল এর অবস্থা কি ছিল। আমরা সিনো বাংলা নিয়ে কথা সরি সিপাল নিয়ে কথা বলেছিলাম, সেটিও ভালো করেছে। আমরা এশিয়াটিক এশিয়াটিক ল্যাবরেটরি নিয়ে কথা বলেছিলাম, আমরা সিভিও নিয়ে কথা বলেছিলাম। আমরা সিভিও দেখেছি আজকে ভালো হল্টের অবস্থায় ছিল একসময়। আমরা সোনালী আঁশ সেটিও নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম, সেটিও আজকে ভালো করেছে। ডরিন পাওয়ার নিয়ে কথা বলেছিলাম, জেনেক্সিল নিয়ে কথা বলেছিলাম। তো সবকিছু মিলিয়ে আমরা যে স্টকগুলো নিয়ে কথা বলছিলাম প্রত্যেকটি স্টকই আলহামদুলিল্লাহ ভালো করেছে। তো এই ভালোটা আসলে তখনই হবে যখন আমরা দেখব যে বিনিয়োগকারীরা প্রফিট লস থেকে দ্রুত প্রফিটের মুখ দেখতে পাচ্ছে। আজকে ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্টটা ভালো ছিল। আমরা বারবারই বলে আসছিলাম ইন্স্যুরেন্স টেক্সটাইলের কথা, তো সেটা আসলে কতদিন কনফার্ম করতে পারবে সেটি এখন আমাদেরকে দেখার বিষয়। যেহেতু মার্কেট পজিটিভ মুভমেন্টে শেষ হয়েছে সেহেতু আমরা এদিকে খুব বেশি একটা নজর না দিয়ে আমরা সরাসরি অ্যাডভান্স চার্টে চলে যাব। চার্টের যে অবস্থা সেখানে দেখতে পাচ্ছি যে এইখানটাতে আমরা ক্যান্ডেলের প্যাটার্নটা খুব অসম্ভব সুন্দর একটা প্যাটার্ন হয়েছে ক্যান্ডেলের। নিঃসন্দেহে আগামী দিনে মার্কেটের মুভমেন্ট পজিটিভ থাকার জন্য যে ধরনের ক্যান্ডেল প্রয়োজন সেটি মার্কেট আজকে ক্রিয়েট করেছে। বাট আমরা এর আগেও এইখানটাতে আমি ক্যান্ডেলটাকে অনেকেই হ্যামার ক্যান্ডেলেও এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করবে, বাট আমি বলবো যে এটা বুলিশ একটা পিন বার হতে পারতো। বাট বুলিশ আমরা একটা পিন বারটা ধরে নিই বা হ্যামার যেটি ধরি, এইখানে ক্যান্ডেলের প্যাটার্নটা হবে যে এটা ঊর্ধ্বমুখী। বাট মার্কেট পরিস্থিতি এই জায়গা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে মার্কেটের গত দিনের বৃহস্পতিবার একটা বড় একটা ডাউন ট্রেন্ড ছিল। তো এই জায়গাগুলোতে মার্কেটে আপ ট্রেন্ডটা খুব জরুরি। তো মার্কেট স্বাভাবিকভাবেই আপনি দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণে ডাউন ট্রেন্ডে রয়েছে এবং এই ডাউন ট্রেন্ডটা যে ধরনের ক্যান্ডেল দরকার সেই ক্যান্ডেল ক্রিয়েট করেছে ডাউন ট্রেন্ডটাকে মুভমেন্ট নিয়ে আসার জন্য, অর্থাৎ আপ ট্রেন্ডে যাওয়ার জন্য। তো এই জায়গায় আমি মনে করি যে মার্কেটের প্রাথমিকভাবে অবশ্যই 5,200 উপরে ক্লোজ করতে হবে। হ্যাঁ, এখানে ছোট ছোট কিছু বাধা তো রয়েছে, বাট এই বাধাগুলো আমি মনে করি যে খুব বেশি একটা মার্কেটের প্যারা দিবে না, অর্থাৎ মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে চলে যাবে। তবে দুই একদিন যেটি বললাম যে দুই একদিন মার্কেটের জন্য খুব কঠিন একটি সময় আসছে, দুই একদিন অবজার্ভ করতে হবে এবং কিছু রাজনৈতিক ইস্যু আমরা হয়তো দুই একদিনের মধ্যে আমরা ফেস করব বা দেখতে পাবো। সুতরাং এই জায়গাটাতে আপনারা অবশ্যই নজর দিবেন। তো মার্কেট আমরা চাই স্বাভাবিকভাবে আপ ট্রেন্ডে ফিরে যাক এবং আমাদের বিনিয়োগকারী যারা আমরা রয়েছি ক্ষতির হাত থেকে রক্ষা পাই। আমরা সেলফ প্রেসার রয়েছে মার্কেটে, এটি আপনারা জানেন। আমরা গত বৃহস্পতিবার যে স্টকগুলো নিয়ে কথা বলেছিলাম সেখান থেকেই অধিকাংশ স্টক নিয়ে কথা বলার চেষ্টা করব। বাট আমার এই যে আমি গত দিনের আলোচনায় আপনাদেরকে মেন্টরের কথা বলেছিলাম, আজকেও যারা আমার সাথে সামান্য অনারিয়ামের মাধ্যমে সংযুক্ত ছিলেন বা যে অনারিয়ামটি নিয়ে আপনাদের সাথে আমরা 3টি স্টক ওয়াচলিস্ট আপনাদেরকে সরবরাহ করি এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট যেটি করে থাকি, তো অবশ্যই আপনারা এই যে সামান্য অনারিয়াম দিয়ে দেখেন যে কতটা একদিনের যে সুযোগ যেটি আপনি ভুল করতে যাচ্ছিলেন, যেটি আমাকে আপনি জিজ্ঞেস করেছেন যে ভাই এটা করা যাবে কিনা, আমি যেটা আপনাকে নিষেধ করেছি, এই একদিনের এটাই আপনাকে কত ক্ষতির হাত থেকে রক্ষা করতে পেরেছে। তো আমি বলবো যে আমার সাথে সম্পৃক্ত রয়েছেন তারা অবশ্যই আমার সাথে সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করবেন। আর যারা ওয়াচ লিস্ট নিতে চান সামান্য নারিয়ামের মাধ্যমে এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে চান সামান্য নারিয়ামের মাধ্যমে, যেটি আপনাদেরকে করানো হচ্ছে, করায় আপনারা অনেকে করছেন, সেটি অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কমেন্ট সেকশনে এবং আমি আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি, সেটি অবশ্যই আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন। 01949141465 01949141465 এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখান থেকে নাম্বার নিয়ে আপনারা এখানে আপনাদের যে অনারিয়ামের বিষয় রয়েছে সেটি আমার কাছ থেকে জানতে পারবেন এবং কিভাবে আমরা কাজটা করি আপনারা সে ব্যাপারেও জানতে পারবেন। সোনালী আঁশটা আপনারা জানেন যে 9 ডিসেম্বর তার গত বছরের তারই হয়েছিল, ডিভিডেন্ডটা 10% ছিল, বাট স্টকটির সব থেকে পজিটিভ সাইন সেটা হচ্ছে তার
পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, মাত্র ৬০-৬৫ লক্ষ শেয়ার রয়েছে। এই জায়গাটাতে তার ইপিএসটা কিন্তু খুব ভালো আসেনি। স্বাভাবিকভাবে যেটা খারাপ সেটা আপনাকে বলতে হবে। তো আমার কাছে মনে হয়েছে যে 200 আজকে যে হাইটা করেছে, হ্যাঁ, এই হাইটা খুব ইম্পর্টেন্ট। আমি বারবারই বলি যে 191 থেকে 197 গতদিনও আলোচনা করেছিলাম, এই জায়গা থেকে খুব বাধাপ্রাপ্ত হয়। তো এটার উপরে যদি সে স্বাভাবিকভাবে ক্লোজ করতে পারে 201 শুরু করে 211 এই টাইপের উপর যদি ক্লোজ করতে পারে তাহলে কিন্তু সে একটা মুভমেন্ট দিয়ে দিবে এবং এইখানে 230 বা 220-25 এই লেভেলে এসে আপনার একটা ভালো প্রফিট পেয়ে যাবেন, যেহেতু 180-86 সে লো করেছিল, এখানে অনেকে বাই করেছেন, গতদিনও ভলিউম হয়েছিল ভালো। তো অবশ্যই আপনাদের ভালো একটা প্রফিটের সুযোগ থাকবে। অবশ্যই আপনারা এই 211 থেকে 220 এই লেভেলে আসলে স্টকটি থেকে যে কোনো পর্যায়ে হোক আপনি প্রফিটটা টেক করে নেবেন, সেটি আপনার জন্য খুব ভালো হবে। স্টকটি এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে, বাট মার্কেট পজিটিভ দ্বারাই ফিরে গেলে কিন্তু খুব দ্রুতই আবারে চলে আসবে। এরপরে আমরা বিপিপিএল এর ব্যাপার যেটা হয়েছে যে বিপিপিএল এর পজিটিভ ইপিএস এসেছে এবং গতবারের তুলনায় অনেক ভালো এসেছে। আমরা সেই আলোকে বিপিএল এর দেখেছি যে আজকে একটা ভালো মুভমেন্ট, মানে খুবই ভালো এসেছে। এক কথায় বলতে হয় যে গত বছরের তুলনায় অনেক ভালো এসেছে। একটা পি রেশিও খুব সুবিধাজনক অবস্থানে রয়েছে। বিপিপিএল এর আমরা গত বছর দেখেছিলাম একটা ভালো মুভমেন্ট, 17 টাকা 40 পয়সা গিয়েছিল 9 টাকা থেকে, হ্যাঁ। তো সেই জায়গাটাতে অনেক কারেকশন দিয়ে এবারে কিন্তু আবারও সে মুভমেন্টে ফিরেছে এবং আমি আজকে যেটি খুব বারবার চাচ্ছিলাম যে 14 টাকা 50 পয়সার উপরে একটা ক্লোজ দিতে, বাট সেটা সে দিতে পারেনি। তো আগামী দিনে আমরা হয়তো এই 15 টাকার আশেপাশে স্টকটিকে দেখে ফেলবো প্রথম আওয়ারে। তো সেই জায়গাতে স্টকটি একটা সেল প্রেসার ফেস করবে, যেহেতু তার পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা প্রায় 10 কোটির মতো, হ্যাঁ। তো আমি মনে করি যে 12 টাকা 70 পয়সা 12 টাকায় 80 পয়সার যে জার্নিটা এই বিপিপিএল শুরু করেছে সেটা কিন্তু এই 15 টাকায় এসে একটা সেল প্রেসার ক্রিয়েট হবে। সুতরাং যাদের প্রফিট থাকবে অবশ্যই স্টকটি থেকে প্রফিটটা নিয়ে নেবেন এবং তার কিন্তু রিসেন্টলি তার কিন্তু রয়েছে নভেম্বর 19 তারিখ, তার কিন্তু রেকর্ড ডেট রয়েছে। সুতরাং এই রেকর্ড ডেটের আগে সবাই উচিত হবে অবশ্যই প্রফিটটা নিয়ে নেওয়া। এরপর আমরা ডরিন পাওয়ার নিয়ে একটু কথা বলি। আমার কাছে খুব ভালো লাগছে এই স্টকটি। এখন আমরা নিয়মিত এই স্টকটি নিয়ে আপনার সাথে আলোচনায় অংশ নিতাম। বেশ কিছুদিন মার্কেট পরিস্থিতি খারাপ, আমরা সেভাবে আপনাদের সাথে আলোচনা করতে পারিনি। ডরিন পাওয়ারটা মুভমেন্টে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আমরা গতদিনেও ডরিন পাওয়ার নিয়ে কথা বলেছি। তো এই জায়গাটাতে ডরিন পাওয়ার আজকে 1 টাকা 10 পয়সা আলোচনার দেখেছি প্রাইস অ্যাকশন করেছে। গত 10 নভেম্বর তার প্রাইস ছিল 26 টাকা। তো 29 টাকার আশেপাশে সে ভালো সেল প্রেসার ফেস করবে, খুবই ভালো সেল প্রেসার ফেস করবে। তার ওই বিপিপিএল এর মতোই একই দিনে তার রেকর্ড ডেট রয়েছে 19 নভেম্বর। ইপিএস ভালো এসেছে ফার্স্ট কোয়ার্টার, অ্যানুয়াল ইপিএসও পজিটিভ ছিল। পি রেশিও খুব চমৎকার, অসাধারণ পি রেশিও এবং পাবলিক হোল্ডিং শেয়ার খুবই কম। সুতরাং আমরা ডরিন পাওয়ারটাকে 29 টাকায় আশেপাশে দেখবো এবং যাদের স্টক থাকবে অবশ্যই সেখানে প্রফিট নিয়ে নেবেন। আর কেউ যদি চান খেতে চান সেটা আপনারা খেতে পারেন, ক্যাশ খেতে চান সেটিও খেতে পারেন, ক্যাশ ডিভিডেন্ডও দিয়েছে ভালো। এরপর আমরা ডমিনেজ নিয়ে একটু কথা বলবো। ডমিনেজের আজকে দেখেছেন যে আনচেঞ্জ অবস্থাতে শেষ হয়েছে। তো ডমিনেজের ব্যাপারটা এবার কোয়ার্টারলি যে ইপিএস দিয়েছে সেটা খারাপ এসেছে, ভালো আসেনি। এখানে 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড করেছিল, বাট ডমিনেজের ব্যাপার যেটি হচ্ছে যে ডমিনেজের আমার কাছে মনে হচ্ছে যে ডমিনেজ একটা গেম দিতে পারে, আমার মনে হচ্ছে, বাট আমার এই আলোচনা শুনে মানে কেউ বাই সেল যেন না করে, হ্যাঁ। এর আগের দিনে একটা কথা মনে 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 আবারও বলছিলাম, কারণ ডমিনেজ তো একটা জায়গায় সে কিন্তু দিয়েছে খেলা 9 টাকা 60 পয়সা থেকে একবার 24 টাকা 40 পয়সা এই জায়গায় গিয়েছিল এবং দেখেন যে মার্কেট পরিস্থিতি খারাপ থাকার পরেও এই স্টকটি কিন্তু মাঝে মাঝে দু একদিন প্রাইসটাকে ধরে রেখেছে, অর্থাৎ এই যে 22 টাকা বা 21 টাকা 80 পয়সা আমি এর আগেও বলেছিলাম এবং সর্বশেষ বলেছিলাম যে 20 টাকা 40 পয়সা এই জায়গাটার একটা ভালো সাপোর্ট রয়েছে। তো আজকে সেটা কিন্তু করেছে এবং আনচেঞ্জ অবস্থাতে শেষ করলেও আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে স্টকটি আরো মুভমেন্টে যাবে।
বাট আমার এই কথায় শুনে কাউকে বাই না করার জন্য অনুরোধ করবো, অবজার্ভ করতে পারেন। স্টিল বিল্ডিং সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর এই ডমিনিজ অবশ্যই ভালো করবে, বাট সময় লাগবে হয়তো। তবে এই স্টকটি আজকে অনেকে এভারেজ করেছে, আমি দেখেছি বিভিন্ন হাউজে খোঁজ নিয়েছিলাম যে স্টকটি অনেকে কিন্তু এভারেজ করেছে। তো এটার নিশ্চয়ই কোনো একটা কারণ হয়তো আছে। তো আপনারা এটা নিজের চিন্তা বা বিবেক খাটিয়ে আপনি এটা বের করার চেষ্টা করুন। এই যেখানে হ্যামার ক্যান্ডেল আমরা এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ, একটু বুলিশ বিনবে না, হ্যামার ক্যান্ডেলের একটা সিভিও করেছে, খুব চমৎকার ক্যান্ডেল করেছে সিভিও। আলোচনাটা বড় হয়ে যাচ্ছে, সংক্ষিপ্ত করতে পারলে খুব ভালো হতো। তারপরেও যেহেতু চেষ্টা করছি তাড়াতাড়ি শেষ করে দেওয়ার। সিভিওটা অলরেডি তার সবকিছু শেষ করেছে, অক্টোবরের ডিভিডেন্ড ক্যাশ স্টকের বিষয় যা ছিল সবকিছু শেষ করে এখন মুভমেন্টের পায়তারা খুব শুরু হয়ে গেছে, এবং মুভমেন্টের পায়তারা প্রাথমিকভাবে 160 টাকার উপরে আমরা দেখতে পাবো, এবং এটাকে সাকসেসফুলি ব্রেকআউট করে ফেলবে, এবং 160 থেকে 167 এই লেভেলটাকে থেকে সে এবার একটু উঠানামা করার চেষ্টা করবে। বাট সেটাকে যদি ব্রেকআউট করে ফেলতে পারে তাহলে কিন্তু এটার রেঞ্জ চলে আসবে 180 থেকে, আমার মনে হচ্ছে যেটা 180 থেকে 190 এর মধ্যে। তো সেটাও সময়ের দরকার। তো যেহেতু পাবলিক হোল্ডিং শেয়ার কম, মার্কেট পজিটিভ থাকলে কিন্তু খুব সহজেই করে ফেলা সম্ভব। তো ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে মাঝে মাঝে আমরা দেখেছি যে ভালো করতে। তো তার মধ্যে কিন্তু এই আপনাদের সিবিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড রয়েছে। এরপর আমরা সেলভো কেমিক্যাল দেখবো। আজকে যে স্টকগুলো আলোচনা করছি এটা কিন্তু প্রত্যেকটা সেম ক্যান্ডেল। সেলভোরও খুব চমৎকার অবস্থানে রয়েছে। আমি বলবো যে অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং এই জায়গাটাতে আমি এখন যে আলোচনাটি করছি সেখানে দেখবেন যে আগামী দিনে বেশ কিছু স্টক কিন্তু মুভমেন্টে ফিরে আসবে। আমরা খুব কিন্তু আপনাদের রেগুলার স্টক নিয়ে কথা বলি, হ্যাঁ, আমি এদিকে আর বেশি কথা বলছি না। এইখানে সেলভোর যেটি হয়েছে যে তার ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা ভালো এসেছে, ডিভিডেন্ড দিয়েছিল এবার 2.5% ক্যাশ। পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা মোটামুটি খুব বেশি দেই যে না, অনেকদিন পরে পজিটিভ ইপিএস নিয়ে আসছে। তো যার কারণে সেলভোর একটা মুভমেন্ট রয়েছে, বাট সেলভোর ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে 30 টাকা 30 পয়সা বা 30 টাকা 60 পয়সা, এবং সামনে 29 টাকা 60 পয়সা যে বাধাগুলো রয়েছে এই জায়গাগুলোতে তাকে ব্রেকআউট করতে হবে। এখানে হিস্টোগ্রামের বারটা দেখতে পাচ্ছেন যে ধূসর হয়ে আসছে, এমএসিডি অরেঞ্জ রেখা এবং ব্লু রেখার মধ্যে যে গ্যাপটা ছিল এই জায়গাতে 13 নভেম্বরে যে গ্যাপটা ছিল, সেই গ্যাপটা কিন্তু অনেকটা সংকীর্ণ হয়ে আসছে এবং ছোট হয়ে আসছে। সুতরাং এই জায়গাতে মার্কেট পজিটিভ ধারায় থাকলে সে কিন্তু সিগন্যাল চেঞ্জ করে বাই চলে যাবে, এবং সেটা চলে গেলে কিন্তু সে তার প্রাইস অ্যাকশনটা হয়ে যাবে। এবং প্রাথমিকভাবে আমরা এই 32 টাকা 31 টাকা এই লেভেলটাতে তার একটা ভালো সেল প্রেশার দেখবো, কারণ তার আরএসআই এখনো বাড়ার অনেক জায়গা রয়েছে প্রত্যেকটা স্টকেরই। এরপরে আমরা রূপালী লাইফটা একটু দেখি সংক্ষিপ্ত পরিসরে। রূপালী লাইফের আসলে বাই করা যায় কিনা একটু একটু আমরা দেখে আসি। রূপালী অবস্থানগত দিক দিয়ে বেশ ভালো একটা ডাউন ট্রেন্ড হয়েছে। 132-33 টাকা থেকে সে যে লোটা করেছে সেই লো থেকে এখন রূপালী নিয়ে অনেকের মনে আশা জাগতেই পারে, কারণ আপনাদের জুন ক্লোজিং এর যে অক্টোবর নভেম্বর যে চাপটা থাকে মার্কেট, সেই চাপটা কিন্তু অলরেডি ফেস করে ফেলেছে। অর্থাৎ এখন মার্কেটে যদি কোনো ঝামেলা না হয় বা রাজনৈতিক পরিস্থিতির কোনো অসঙ্গতি আমরা লক্ষ্য না করি তাহলে কিন্তু মার্কেটের এই জায়গা থেকে মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো আমরা সেই জন্যই বললাম যে 2-3 দিন আমরা অবজার্ভ করব মার্কেটটাকে। তো রূপালী লাইফটা আমরা প্রাথমিকভাবে মুভমেন্টে ফিরলে 90 টাকার আশেপাশে তার এটা দেখবো, বাট বাই করা যায় এই মুহূর্তে। নিশ্চিতভাবে বলতে পারবো যে তার রিস্কি যে জোনগুলো রয়েছে সেগুলো অনেকটা কমে এসেছে। আমরা আলোচনার এই পর্যায়ে আপনাদেরকে আবারও একটু বিরক্ত করছি, এবং জ্ঞাতার্থে কার্যার্থে যেটি বলি না কেন আপনাদেরকে আমি বারবার বলছিলাম যে আপনারা একজন মেন্টর ধরে বিজনেস করেন, যারা ব্যবসা সম্পর্কে ভালো বোঝেন বা আপনাকে সহযোগিতা করতে পারবে, তাদের সঙ্গে যোগাযোগ করে ব্যবসা করেন। তো আমরা আপনাদেরকে একটা সুবিধা দিচ্ছি যে সামান্য অনারিয়ামের মাধ্যমে পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং আপনাদের স্টক সিলেকশন বাই সেলের সহযোগিতা, এবং আমরা 3টি স্টকের সমন্বয়ে একটা
সংক্ষিপ্ত সময় অর্থাৎ দ্রুততম সময়ে বা 1 মাসের মধ্যে কিভাবে একটা প্রফিট ভালো বুক করা যায় মার্কেট পরিস্থিতি বিবেচনায় সেভাবে আপনাদেরকে 3টি স্টক দিয়ে দিচ্ছি এবং এই সুবিধাগুলো দিচ্ছি। মার্কেট পূর্বাভাস অর্থাৎ দিনের শুরুতে জানিয়ে দেওয়া হয় বাই সেলে করা যাবে কিনা সম্পূর্ণ একটা গাইডলাইন্সের মধ্যে সামান্য অনারিয়ামের মাধ্যমে প্রদান করছি। সুতরাং আপনারা যারা আমার সাথে ব্যবসা করতে চান বা এই বিষয়গুলো নিয়ে জানতে চান তাদের অবশ্যই বলবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন। অনেকেই আমাদের সঙ্গে রয়েছেন, আপনারা তাদের সঙ্গেও সম্পৃক্ত হতে পারেন বা জানতে পারেন। এটি সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে, বাট এটি আপনাদের জন্য অনেক ভালো একটি সুযোগ নিয়ে এসেছি আমরা। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি স্টাইল ক্রাফট সাপোর্টে রয়েছে। এই সাপোর্টগুলো আসলে সেটা রিসেন্টলি 40 টাকা 30 পয়সার যে আজকের লো করেছে সেটি 52 সপ্তাহের লো। এখান থেকে স্বাভাবিকভাবে মুভমেন্টে আসার একটা সম্ভাবনা রয়েছে এবং প্রাথমিকভাবে 57-58 টাকা এই লেভেলে আমরা স্টাইল ক্রাফটকে দেখতে চাই। যদি না আসে তাহলে স্টাইল ক্রাফট থেকে বের হয়ে যাওয়া উচিত বিনিয়োগকারীদের। এরপরে আমরা এসপিসিএল এসপিসিএল নিয়ে কথা বলবো। এসপিসিএল এর কি অবস্থা, এর আগেও আমরা এসপিসিএল নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম গত বৃহস্পতিবারে। আমরা বৃহস্পতিবারে এসপিসিএল নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। এসপিসিএল খুব চমৎকার ক্যান্ডেল করেছে। সব স্টকগুলোতে পজিটিভ থাকলে চমৎকার ক্যান্ডেল আসার কথা, কারণ মার্কেট পজিটিভ ছিল। শাহীবাজার দেখেন যে এই খারাপ সময়ে 41 টাকা ছিল 3 নভেম্বর, বর্তমান প্রাইস 50 টাকা। তো এই জায়গাটাতে সে খুব ভালো করেছে, বাই সিগন্যাল রয়েছে। আমি মনে করি যে আরএসআই যেহেতু ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে, সে তার রিসেন্ট যে 53 টাকা হাই রয়েছে সেখানে আঘাত করার চেষ্টা করবে এবং সেখানে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের বাই করা রয়েছে এই পর্যন্ত অর্থাৎ এই 53-র আশেপাশে প্রফিট নিয়ে নেওয়া বা এই পর্যন্ত অপেক্ষা করা উচিত মার্কেট পজিটিভ রোল পেলে। বাট আজকের ক্যান্ডেলটা খুব বেশি ভালো। আচ্ছা, আমরা মিডল্যান্ড ব্যাংকে চলে আসি। না, আমরা ওটা ক্রস করে ফেলছি। মিডল্যান্ড ব্যাংকটা 50-50 একটা চান্স নিয়ে আছে, গত দিনের হাইয়ের উপরে ক্লোজ করতে পারেনি। স্বাভাবিকভাবেই একটু ডাউন ট্রেন্ডের একটা আভাস, বাট ভলিউমটা কিন্তু করতে হবে। ভলিউম খুবই কম। গত যেদিনের যে প্রাইসটা পড়েছিল তার কিছুটা মেকআপের জন্য আজকে উদ্ভট একটা মুভমেন্ট তার মধ্যে লক্ষ্য করছি। বাট এই জায়গাটাতে আমি বলবো যে 19 টাকা বা 18 টাকা 50 পয়সা এই লেভেলে এসে তাকে ক্লোজ করতে হবে এবং পরবর্তীতে গিয়ে 20 টাকার উপরে একটা ক্লোজ। তো সেটা যদি করে তাহলে আমরা বুঝতে পারবো যে না, মিডল্যান্ড ব্যাংক আবার মুভমেন্টে ফিরে আসে। এইখানটাতে যদি দেখেন যে তার যে ক্যান্ডেলগুলো, হিস্টোগ্রামের বারগুলো একেবারে বড় এবং গাঢ় লাল, আজকে হঠাৎ করে কিন্তু 70 পয়সার কারণে সে ডাউন ট্রেন্ডে এসেছে, না হলে ধূসর হয়েছে, না হলে কিন্তু হতো না। তো এই জায়গাটাতে মূলত এই যে লেভেলগুলো দেখতে পাচ্ছেন যে 20 থেকে 22-24, এই লেভেলগুলো 20 থেকে 22, এই লেভেলগুলো তার একটা নিরাপদ জোন হবে মুভমেন্টের ক্ষেত্রে। তো এই জোনটাতে না পৌঁছালে আপনাদের আমি বলবো যে অবজার্ভ করতে হবে। তো এই হচ্ছে মূলত আপনাদের আজকের স্টক এবং মার্কেট নিয়ে সার্বিক আলোচনা। আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে আলোচনাটি শুনেছেন এবং আমি আপনাদেরকে আবারও বিনীতভাবে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।